আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আসছি, এটা হলো যমুনা ন্যাশনাল পার্কের। যমুনা ন্যাশনাল পার্কের প্রবেশ মূল্য কত, কী কী রাইডস আছে, সে বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করব। আর এই পার্কটির অবস্থান হলো বলিয়ারপুর আমিন বাজারের একটু আগে। তো চলুন পার্কটি ঘুরে দেখি আর সমস্ত কিছু আপনাদের মাঝে শেয়ার করি। তো চলুন। বন্ধুরা, পার্কটিতে যেভাবে আসবেন, আপনারা যদি জাতীয় স্মৃতিসৌধ থেকে যান, তার মানে নবীনগর থেকে যান, সেক্ষেত্রে এই বলিয়াপুর পর্যন্ত ভাড়া পড়বে 40 টাকা। আর যদি 20 মাইল থেকে যান তাহলে ভাড়া পড়বে 30 টাকা। একদমই যে মেন রাস্তা, সেখানে পার্কের সামনে নামতে পারবেন, তারপর পার্কের গেট দেখতে পারবেন। আর যদি আপনি ঢাকা থেকে আসেন, ঢাকার ওই পাশ থেকে, তাহলে আপনি আমিন বাজারের পরে আর বলিয়াপুরের একটু আগে, এটা মনে রাখবেন যে যদি নবীনগর দিক থেকে যান তাহলে বলিয়াপুরের একটু পরে পড়বে, আর যদি ঢাকা থেকে আসেন তাহলে আমিন বাজারের একটু পরে এই পার্কটি পড়বে। যে কোনো পার্কে প্রবেশ করতে হলে টিকিট কাটতে হয়, সেটাই সিস্টেম। তো আমরা এই পার্কে প্রবেশ করার জন্য 100 টাকা করে টিকিট কাটলাম। একটা টিকিটের মূল্য এখানে 100 টাকা পার জন আর কি। আর আপনি যদি পুরো প্যাকেজ নেন সেক্ষেত্রে 350 টাকা। এখানে 5-6টা রাইডস আছে, পাশাপাশি আপনি পুরো পার্কটি ঘুরে দেখতে পারবেন। এটার প্যাকেজ হলো 350 টাকা। আপনি ইচ্ছা করলে পুরো প্যাকেজটাও নিতে পারেন, আর যদি আপনি সিঙ্গেল প্রবেশ করেন তাহলে প্রবেশ মূল্য 100 টাকা। তো আমরা 100 টাকা টিকিট কেটে পার্কে প্রবেশ। বন্ধুরা, আমরা রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে চলেছি। পার্কের প্রথমে আমাদের চোখে পড়লো এটা হলো জিরাফের ভাস্কর্য, আর এটা হলো ডলফিনের ভাস্কর্য। এখানে কিছু পানি আছে, তো পানির ফোয়ারা থাকে। আর আজকে যেহেতু দর্শনার্থী কম আছে, সেজন্য কিন্তু তারা পানির ফোয়ারাগুলো রানিং রাখে নাই। তারপর আমরা আরেকটু সামনের দিকে এগোতে থাকলাম। সামনে দেখতে পেলাম পরীর ভাস্কর্য। পরীর এক হাতে পানির একটা পট, দেখতে খুবই জোস লাগছে। আর তার সামনে আমরা দেখতে পেলাম এটা হলো এক ধরনের মাছগুলো আসলে পানির মধ্যে দাঁড়িয়ে কথা বলছে একে অপরের সাথে। এটাও দেখতে খুবই অসাধারণ লাগছে, অবশ্যই আপনাদেরও খুব ভালো লাগবে। কেবল কারে আছি, থেকে এই দৃশ্যটা দেখতে অসাধারণ লাগে। দূরপাশের গ্রাম, নিচে লেক, যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। কেবল কারটি ভাড়া টিকিট মূল্য হলো মাত্র 100 টাকা। তো আপনারা যদি পার্কে আসেন অবশ্যই কেবল কারে উঠে দেখবেন, এটা আসলে চড়তে কেমন লাগে। এটা হলো বাচ্চাদের একটা রাইড, এটা টিকিট মূল্য হলো মাত্র 40 টাকা। এখানে কিছু বগের ভাস্কর্য দেখা যাচ্ছে।
বকগুলো পানির মধ্যে দাঁড়িয়ে আছে, আর সামনে একটা বৃষ্টি নিয়ে পড়ে। এই রাইডটিরও টিকিট মূল্য মাত্র 50 টাকা। এটা একটা কেবল কার, এটা হলো মিনি কেবল কার, এটা টিকিট মূল্য 50 টাকা। বন্ধুরা, এই গেটটাও অসাধারণ, এটা সামনের গেট। তো এই পার্কে যদি আপনারা আসেন, প্রবেশ মূল্য 100 টাকা, অন্যান্য সমস্ত রাইডস কিন্তু 50 বা 40 টাকার মধ্যে। তো অবশ্যই আসবেন, ঘুরে দেখবেন এই পার্কটি। পার্কে এসে আমরা আগে এই যে প্যাডেল করব, এই প্যাডেল যে বোটটি আছে, আজকে যেহেতু দর্শনার্থী নাই, প্যাডেল বোটটা আমরা একদমই ফ্রি আজকে ঘুরতে পারবো। আর আপনাদেরকে বলি, এই প্যাডেল বোটটি আপনারা পাঁচজন 50 টাকা করে নেই, আর সময় থাকে 1 ঘন্টা। 1 ঘন্টার জন্য আপনারা পার 50 টাকা করে দিয়ে 1 ঘন্টা এই প্যাডেল বোটটা রানিং রাখতে পারবেন বা চালাইতে পারবেন। তো পার্কে আসলে অবশ্যই এই প্যাডেল বোটটা দিয়ে, আর এই পার্কের মধ্যে যে প্রায় 4.5 একরের মতো জমি এখানে আছে, এই যে এরিয়াটা, এই এরিয়াটা কিন্তু বিশাল লেক সিস্টেম। পার্কে আমার কাছে এই লেকটাই অসাধারণ লাগছে। পাশাপাশি মেঘাচ্ছন্ন আকাশ, ওই পাশে দূর সুন্দর গ্রামগুলো যেমন পানিতে ভাসছে, আসলে এরকম মনে হয়। আপনারা যদি পার্কে আসেন, অবশ্যই প্যাডেল বোটটা নিয়ে এই লেকটায় যতদূর যেতে পারেন, কিন্তু মনে রাখবেন 1 ঘন্টার সময় পাবেন এই প্যাডেল করার জন্য। আর টিকিট মূল্য মাত্র এটা 50 টাকা। আজ এ পর্যন্তই। পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো দর্শনীয় স্থানে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখনই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।